মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়ার রামপাল ও শাঁখারীবাজার সহ ভট্টাচার্যের বাগ এলাকার বিভিন্ন গ্রামের প্রতিটি বাড়ি এখন তরুণ উদ্যোক্তাদের গড়ে তোলা এক একটি ক্ষুদ্র পোশাক কারখানা। এসব কারখানায় তৈরি হচ্ছে শিশুদের বাহারি শীতের পোশাক। বিভিন্ন ডিজাইনের নান্দনিক এসব পোশাক তৈরিতে যে কারিগররা দিনরাত পরিশ্রম করেন তাদের দৈনিক মজুরি মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এতে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের এসব পোশাক শ্রমিকদের। আমরা এটা করেই ভাই নিজেদের পেট নিজেরা চালাই, পরিবারের ফ্যামিলিরে চালাই। মানে আমরা এই কাজ করতে পারি না, বন্ধ হয়ে গেছে। এই কারণে মনে করেন ফ্যামিলিতে খুব চাপ পড়ছে। অতি দেরি করে শীত পড়ে গেছে, দেরি করে শীত পড়ার কারণে দেখা গেছে আমরা সিজন সামনে আমাকে যে সিজন এই সিজন আমরা ধরতে পারতেছি না। দৈনিক আমাদের হয় 4 ডজনের মতো নামাইতে পারি, কিন্তু 300-400 টাকার মতো কাজ হয়। কিন্তু মার্কেটের অবস্থা খারাপ থাকার কারণে আমরা আমাদের যে টাকাটা ওইটা ঠিক মতো পাইতেছি না। আগে যে এরকম চলছে মাল বেচা কেনা হয়েছে, এবার তেমন একটা হয় নাই। বাজার অবস্থা খুবই খারাপ গেছে, তার কারণে আমাদের প্রোডাকশনটা তেমন হয় নাই। যেমন মালের রেটটা পাইতাম এমন রেটটা পাইতেছি না। এই কারণে মহাজনের লোকসান, আমগো লোকসান। কাম কাজের যে আর্থিক অবস্থা খুব ভয়াবহ। পোশাক তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। দাম বাড়ায় বিক্রি কিনেও হচ্ছে কম। এতে পুঁজি নিয়ে দুশ্চিন্তায় কারখানা মালিকরা। যে সময় শীত পড়ার কথা, আমাদের গরমেই শীতের মাল বানাইতে হয়েছে। তখন শীত না থাকার কারণে আমরা ওরকম লাভ করতে পারি নাই বা লসই হয়েছে। কর্মচারী চালাইতেছি, এই প্রতিষ্ঠানটা চালাইতেছি ঋণ করে। পুঁজিবারটা আছে একটু দেনা করে দিয়েছি, কেটে ঋণ করেছি দিয়েছি, কারিগর তো চালাই রাখতেই। সামনে যদি ভালো যায় তো আল্লাহ কইতারে। তবে ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের দীর্ঘমেয়াদে ঋণ সুবিধা সহ আর্থিকভাবে বিভিন্ন সহযোগিতা দেওয়া হবে বলে জানান স্থানীয় বিসিক কর্মকর্তা। প্রতি বছরের তুলনায় এবার তাদের যে উৎপাদন খরচটা বেশ বেশি হয়ে গেছে। কারণ হলো উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যে র ম্যাটেরিয়ালসগুলো রয়েছে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ কারণে তাদের উৎপাদিত পণ্যের দামটা একটু বেশি হয়েছে। আমাদের তাদের এই যে সংকটটা সৃষ্টি হয়েছে, এই সংকটের উত্তরণ করার জন্য আমরা আমরা তাদের পাশে রয়েছি। আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে, উন্নত ডিজাইন প্রদানের মাধ্যমে, তাদের ঋণ প্রদানের মাধ্যমে এবং তাদের উৎপাদিত পণ্যগুলো যাতে বাজারে খুব সহজে বিক্রি করতে পারে, এজন্য আমরা বিগত দিনেও মেলা আয়োজন করেছি এবং ভবিষ্যতে আমরা মেলার আয়োজন করব। তরুণ উদ্যোক্তাদের গড়ে তোলা মুন্সিগঞ্জের এসব ক্ষুদ্র পোশাক পল্লীর কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন অন্তত 30,000 শ্রমিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।